পেই কমিশনের ওপর চাপ সৃষ্টিতে সফল হয়েছে সংগঠনগুলো। বেতন বৈষম্য নিরসন ও ন্যূনতম বেতনের দাবি জোরালো হল। জাতীয় বেতন কমিশনের পেই কমিশনের সাথে বিভিন্ন সরকারি চাকরিজীবী সংগঠনের ধারাবাহিক মতবিনিময় শেষে এই বিষয়ে একটি ঐতিহাসিক চাপ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। মতবিনিময়ে অংশ নেওয়া ১৫০টিরও বেশি সংগঠন প্রায় একই সুরে বেতন বৈষম্য নিরসন, গ্রেড সংখ্যা কমানো এবং সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এসব দাবি কমিশনের চূড়ান্ত সুপারিশকে প্রভাবিত করতে পারে বলে আশা করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মূল দাবিসমূহ: সর্বনিম্ন বেতন ৩০,০০০ এবং গ্রেড সংখ্যার হ্রাস করা। মতবিনিময়ে অংশ নেওয়া সংগঠনগুলোর প্রধান প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: অধিকাংশ সংগঠনই সর্বনিম্ন মূল বেতন বর্তমানের তুলনায় বহুগুণ বৃদ্ধি করে ৩০,০০০ টাকা বা তারও বেশি করার পক্ষে জোরালো মত দিয়েছে। একটি সংগঠনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা করার কথা বলা হয়েছে। বর্তমান বেতন কাঠামোর অপ্রতুলতা দূর করে সবার জন্য একটি সময়োপযোগী, আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের দাবি জানানো হয়েছে। বৈষম্য কমাতে এবং গ্রেডের যৌক্তিকীকরণের জন্য গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব করেছে প্রায় সকল সংগঠন। চিকিৎসা ভাতা বৃদ্ধি, ইনক্রিমেন্টের হার বাড়ানো এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের মতো দাবিও এসেছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন পেশা ও স্তরের ১.৫ শতাধিক সংগঠনের পক্ষ থেকে এমন ঐক্যমত্যপূর্ণ ও জোরালো দাবি আসায় পেই কমিশন চাইলেও তা সহজে উপেক্ষা করতে পারবে না। এই মতামতগুলো কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রণয়নে একটি অপরিহার্য প্রভাবক হিসেবে কাজ করবে। এটি সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে কমিশনের ওপর একটি সম্মিলিত চাপ হিসেবে বিবেচিত হচ্ছে। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। তবে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই এই মতবিনিময়ে সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা মনে করেন, যদি কমিশন এই মতামতগুলোকে উপেক্ষা করে কিংবা প্রত্যাশিত সুপারিশ না করে তাহলে আন্দোলনে যেতে হবে। মতবিনিময়ে অংশগ্রহণকারী অনেক সংগঠনই কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, মতবিনিময়ে অংশগ্রহণকারী সংগঠনগুলো কেবল সচিবালয়ের বৈঠকে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবে না। যদি চূড়ান্ত সুপারিশ সন্তোষজনক না হয় তাহলে সকল সংগঠনকে সম্মিলিতভাবে মাঠে নামতে হবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকে বেগবান করতে হবে। সর্বমহল এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের জন্য। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশন কিভাবে এইসব জোরালো ও যৌক্তিক দাবিগুলোর সমন্বয় ঘটিয়ে একটি গ্রহণযোগ্য ও টেকসই বেতন কাঠামো সুপারিশ করে সেটাই দেখার বিষয়।